বিশ্বের মাটিতে উড়ল ভারতের পতাকা। ইউরোপের মাটিতে বিশ্বজয় ভারতের ৩০ বছর পরেই প্রথমবার বড় সফলতা অর্জন করে বিশ্বকে চমকে দিয়ে ভারতের মুখ উজ্জ্বল করল হাফেজ কারি মঞ্জুর আহমদ। দেশকে বহির্বিশ্বে যত সম্ভব রিপ্রেজেন্ট করা এবং দেশের সম্মান যাহাতে বয়ে নিয়ে আসা যায়, এই চিন্তা ভাবনা সবার মাথায় যাহাতে থাকে। বিশ্ব জয় করে আজ কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় বহু মানুষজন। উল্লেখ্য, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সিনিয়র কারীদের কিরাত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়ার গ্র্যান্ড মুফতি, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ বহু দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক অতিথিদের হাত থেকে পুরস্কার পেলেন হাফেজ কারি মঞ্জুর আহমদ। উক্ত প্রতিযোগিতায় ৪৭টি দেশের মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেন। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এই সফলতা অর্জন করার পর এসএসটিভি পাবলিকের মুখোমুখি হয়ে কি বলছেন কারি মঞ্জুর আহমদ, দেখুন। আসলে আমি নিজে অনেক গর্বিত একজন ভারতবাসী হিসাবে, এবং যখন বিদেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই আসলে অনেকটাই ভালো লাগে। তো আমি ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে গিয়েছিলাম। তো এখন গত ২৫শে সেপ্টেম্বর ইউরোপের ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছি, এবং আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় ৪৭টা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে আমি আলহামদুলিল্লাহ ৩ নম্বর স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। উল্লেখযোগ্যভাবে তো ভারতের কোনো রকম প্রতিনিধি সেইভাবে দেখা যায় না এবারে। আসলে আমি যখন তারা রেজাল্ট ঘোষণা করেছে তখন আয়োজক কমিটি এবং ক্রোয়েশিয়ার যে ইসলামিক সেন্টার জাগরেবের যে দায়িত্বশীলরা রয়েছেন ওনারা জানিয়েছেন যে এই পর্যন্ত ভারতের প্রতিনিধি হিসেবে প্রায় ৩০ বছরের মধ্যেই প্রথম কোনো ভারতীয় পজিশন পেয়েছে। আলহামদুলিল্লাহ, একজন মানুষের একটি লক্ষ্য থাকা উচিত, যে বিষয় হোক না কেন। কেউ যদি চায় ইঞ্জিনিয়ার হতে, ভালো হতে হবে। তো যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটি টার্গেট নিয়ে, জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগালে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরেই একবারে উচ্চ থেকে উচ্চ পর্যায়ের সফলতা পাওয়া যায়। তো আমি আলহামদুলিল্লাহ তারই একটি উদাহরণ বলা যেতে পারে। যদিও এটা বলা যায় না, আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে আমি এই সেক্টরের উপরে দীর্ঘ প্রায় ৮ থেকে ১০ বছর থেকে বেশ সাধনা করেছি এবং বেশ মেহনতের পরে আজ এই পর্যায়ে। তো আমি সবাইকেই বলবো, যে সেক্টরে আছেন প্রত্যেকটা সেক্টরকে, নিজের কাজকে ভালোবাসেন এবং দেশকে সর্বোপরি দেশকে বহির্বিশ্বে যত সম্ভব রিপ্রেজেন্ট করা এবং দেশের সম্মান যাহাতে বয়ে নিয়ে আসা যায়, এই চিন্তাভাবনা সবার মাথায় যাহাতে থাকে। শুনে এত বেশি খুশি আমরা হয়েছি এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন মহাসম্মানিত কারি সাহেব আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা তাকে বরণ করে নেওয়ার জন্য গতকাল রাত থেকেই আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা ঘুমাতে পারিনি এই আনন্দে, এবং আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইনস্টিটিউটের ছাত্রসহ আমরা এবং মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সকলেই এখানে সমবেত হয়েছেন। তো খুশির ভাষা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই, এত খুশি আমরা হয়েছি। বিশেষত আমাদের বহির্বিশ্বে ভারতের পতাকা যে সমুন্নত হয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। খুবই ভালো লাগছে। সম্মানিত কারি সাহেবের জন্য অনেক হার্দিক অভিনন্দন, এবং সাথে সাথে আমাদের ইনস্টিটিউটের একটা ছাত্র সেখানেও প্রেজেন্টেশন করেছিলেন, তারও পজিশান ভালো এসেছে। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমাদের ইনস্টিটিউট খিদমাতুল কোরআন ইনস্টিটিউট, জিরানগাছা নিউ টাউন এলাকায় অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার, এমন আন্তর্জাতিক আমাদের সামনে আরও আনতে পারে, এবং আমরা আরও গর্বিত যে তিনি খিদমাতুল কোরআন ইনস্টিটিউটের যে প্রধান শিক্ষক, ইনি ডাইরেক্টর। আমরা তার কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এমন কারি আমাকে নিয়ে নেয়, এবং আমরা আশাবাদী আমাদের ইনস্টিটিউটের এক ছাত্র, সেও খুবই সুন্দর রেজাল্ট করেছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আগামীতে আরও সুন্দর পুরস্কার আনার তৌফিক দান করে।